আমি আপনি হয়তো ভালো আছি। আল্লাহ আমাকে হাত, পা, চোখ, শরীর সব কিছুই সুস্থতা রাখছে, এমনকি দিয়েছে। অন্য একটা মানুষকে হয়তোবা তা দেয়নি। আপনাকে হয়তোবা ইনকামের সোর্স আল্লাহ দিছে। অন্য একটা মানুষকে হয়তোবা তা দেয়নি। রাস্তায় যারা হাত পাতে ভিক্ষে করে, অনেকেই কিন্তু মানুষটা একটু সুস্থ থাকলে, তার হাত পা ভালো থাকলে অনেকে কিন্তু মুখ ভরে বলে ফেলে যে আপনি কর্ম করে খেতে পারেন না, ভিক্ষা কেন করেন? এটা হচ্ছে আমরা মানুষের একটা ভুল ধারণা। একটা কথা সবসময় মনে রাখবেন কি, যে মানুষটা আপনার কাছে হাত পাততে বা আসছে বা আপনাকে বলছে আমাকে 5টা টাকা দেন, তাকে কিন্তু আল্লাহ পাঠিয়েছে আপনার কাছে, সেটা মনে রাখবেন। একথা বলে থাকে মনে কখনোই কষ্ট দিয়েন না যে আপনি কর্ম করে খেতে পারেন না, ভিক্ষা কেন করেন? আপনার ভাগ্যে হয়তো বা সে কর্ম রাখছে, আপনি কোনো চাকরি করছেন বা যে কোনো একটা কাজ করতে পারছেন, সেটা আপনার ভাগ্যে আল্লাহ রেখে রাখছে, কিন্তু তার ভাগ্যে আল্লাহ কিন্তু রেখে রাখেনি। কোনো না কোনো অবস্থাতেই তাকে কিন্তু এই অবস্থাতে নিয়ে আসছে বা এই পরিস্থিতিতে তাকে দাঁড় করাইছে। সেজন্য হচ্ছে সে মানুষের কাছে হাত পাতে। সেই মানুষটাকে এই কথা কখনোই বলবেন না যে আপনি কর্ম করে খাবেন, ভিক্ষে কেন করেন? আপনাকে হয়তোবা চাকরি দিয়েছে, চাকরি থেকে আপনি মাসে 20,000 30,000 টাকার ইনকাম করতে পারেন। আল্লাহ আপনাকে সে দানটুকু দিছে, কিন্তু হয়তোবা এই লোকটাকে দেয়নি। এই লোকটা যদি 20,000 30,000 10,000 টাকা মাসে ইনকাম করতে পারতো, তাহলে হয়তো সে মানুষের কাছে হাত পাততো না। তো যার ভাগ্যে যেরকম রেখে রাখছে সে সেরকম কর্ম করে খাবে, কিন্তু তাতে আপনার কোনো আক্ষেপ যেত না থাকে যে আপনি ভিক্ষে করে খাবেন না, আপনি কাজ করে খাবেন। আপনি সবাই জানি যে আমাদের জন্য ভিক্ষা জায়েজ না, কারণ আমরা ভিক্ষা কেন করব? আমার হাত পা চোখ সবই আল্লাহ দিছে, কর্ম করার তৌফিক দিছে। তা ভিক্ষা করা আমরা কিন্তু সহজে করতে পারি না। তো ভিক্ষাটা আমাদের জন্য না। যখন একটা মানুষ ভিক্ষা করতে আসে তখন কিন্তু সে নিরুপায়, পারবে না একজনের বাসায় কাজ করতে, পারবে না সে একটা কর্ম করতে। তার লেখাপড়া নেই, তার কোনো অভিজ্ঞতা নেই, কারণ সে কিভাবে সে কর্ম করবে? তার ভাগ্যে এটাই জুটবে যে সে হাত পেতে ভিক্ষা করে খাবে। তখন সে মানুষটাকে অপমান করে নিজেকে কখনোই আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য করবেন না। আল্লাহ আপনাকে দিয়েছে বিধায় আপনি ইনকাম করতে পারছেন। যদি না দিত, তাহলে হয়তো এই লোকের মতো যদি আল্লাহ আপনাকে দিত, তাহলে আরেকটা লোকের কাছে যখন আপনি হাত পাততেন, তখন কি সে আপনাকে তাই বলতো? তখন নিজেকে একটু ওই লোকের পর্যায়ে দাঁড় করিয়ে দেখবেন যে সে ইনকাম নাই, করতে পারছে না, তার কোনো যোগ্যতা নেই, হয়তো কোনো কারণবশত হয়তো সে পারছে না, সেজন্য সে ভিক্ষা করে বা হাত পাতে। তো এই কথাগুলো হচ্ছে নিজের কথাগুলো ওই লোকের অবস্থাতে দাঁড় করিয়ে দেখবেন।